পিআরের প্রশ্নে দেখুন, আমরা পিআরের জায়গাতে যেটা বলেছি যে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা পিআরের লোয়ার হাউস যদি বাইক্যামেরাল পার্লামেন্টারি সিস্টেম হয়, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রবর্তন করতে হয়, তাহলে তারা বোথ হাউসে পিআর চান। আমাদের পজিশনটা পুরোপুরি ওইরকম না। আমরা যেটা বলেছি, আমরা আসলে গোড়াতে বলেছিলাম যে বাংলাদেশ রাজনৈতিক সংস্কৃতির ভিতরে এখনও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তনের মতো রাজনৈতিক পরিবেশ তৈরি হয় নাই। এই জন্য আমরা গোড়া থেকে এটা বিরোধিতা করে এসেছিলাম। কিন্তু আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে যখন বৈঠকে দফায় দফায় বসেছি, আমরা লক্ষ্য করেছি যে একটা ওভারওয়েলমিং মেজরিটি দলগুলোর মধ্যে বাংলাদেশে বাইক্যামেরাল পার্লামেন্টারি সিস্টেম আনার জন্য একটা ঐক্যমত্যের জায়গা তৈরি হয়েছে। তো আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে আমরা একটা নমনীয় অ্যাপ্রোচ গ্রহণ করেছিলাম যে ঐক্যমত্য প্রতিষ্ঠাকে রাষ্ট্রের স্বার্থে আমরা প্রাধান্য দিয়েছিলাম। তো ওই জায়গায় আমরা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তনের বিষয়টিতে একমত হয়েছিলাম আপন এ কন্ডিশন যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হলে অ্যাটলিস্ট আপার হাউসে যেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেম হয়। আদারওয়াইজ এটা জাস্ট উড বি অ্যান এক্সটেন্ডেড ভার্সন অফ পার্লামেন্ট। এটা একটা জাস্ট শোভাবর্ধনকারী একটা এক্সটেন্ডেড ভার্সন ছাড়া কিছুই হবে না। যদি এটা না হয়, যদি প্রথাগত প্রচলিত সিস্টেমের মতোই যদি লোয়ার হাউসে এবং আপার হাউসে দুটোই যদি ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম হয়, তাহলে এটা একটা মিনিংলেস একটা ভার্সন হবে। এই জন্য আমরা শর্ত সাপেক্ষে একমত হয়েছি, যদি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হয় তাহলে উচ্চকক্ষে পিআর সিস্টেম হতে হবে। আর আমরা লোয়ার হাউসের ক্ষেত্রে আমরা এটাও বলেছি যে দেখুন, যেহেতু একটা দাবি এসছে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে, আমরা বলেছি যে 100 আসনে একটা পাইলট স্কিম হিসেবে পরীক্ষামূলকভাবে 100 আসনে পিআর সিস্টেম চালু করা যেতে পারে, এটা আমরা বলেছি। তো আমরা একটা লোয়ার হাউসে তো আমরা একটা হাইব্রিড মডেল আসলে বলেছি। কিন্তু অন্যান্য কয়েকটা রাজনৈতিক দল যেভাবে বলছে, আমরা ওই জায়গাটায় না। ফিজিবিলিটি কেমন আপনি দেখেন যে 100টা আসন, বাকি 2টা আসন আসলে সরাসরি নির্বাচিত হবে এবং 100 আসনে পিআর হবে, আর সেটার ফিজিবিলিটি আপনারা কেমন? দেখুন, আমরা মনে করছি যে গোড়াতেই 300 আসনে পিআর সিস্টেমটা এটা টু এক্সপেরিমেন্টাল হবে, যেহেতু বাংলাদেশ এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে কখনো যায় নাই। তো এই জন্য আমরা বলার চেষ্টা করছি, লেটস মেক এ স্টার্ট। আমরা একটা পাইলট স্কিম আকারে যদি 300 আসনের ভিতরে 100তে চালু করতে পারি, আমরা দেখি এটা কি অবস্থা, আমাদের কি সুফল বয়ে আনে, তারপরে আস্তে আস্তে হয়তো করা যেতে পারে। তাহলে কোন 200 আসন আসলে সরাসরি নির্বাচিত হবে? এটা আসলে ঐক্যমত হওয়ার বিষয়। সব রাজনৈতিক দলগুলো যদি একসাথে বসে বিস্তর আলাপ আলোচনা করে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়, তাহলে এটা সহজতর হবে। সবচেয়ে বড় কথা হলো আলোচনায় বসা, এটা নিয়ে বিস্তর বিশ্লেষণ আলাপ আলোচনা করা এবং ঐক্যমত প্রতিষ্ঠিত হওয়া। আমরা ঐক্যমত প্রতিষ্ঠাকে প্রাধান্য দিয়েছি।